নারকেলডাঙ্গা অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল কাউন্সিলরকে শোকজ। ৩৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর শচীন সিংহকে শোকজ করলেন পুরসভার শাসক দলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত। বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, এই বিষয়ে ৩৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর শচীন সিংকে শোকজ করা হয়েছে, কি জানতে চাওয়া হয়েছে তার কাছ থেকে? দেখো, যে চিঠিটা গতকাল দেওয়া হয়েছে সেটা বাপ্পাদিত্য দাশগুপ্ত দিয়েছেন এবং তিনি চিফ হুইপ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মিউনিসিপ্যাল পার্টি তার পক্ষ থেকে দিয়েছেন। এই চিঠিতে তিনি ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিংকে দিয়েছেন এবং তাতে সাবজেক্ট যেটা বলা হচ্ছে যে সিকিং এক্সপ্লেনেশন রিগার্ডিং দ্য তোমার এই যে পুরো ঘটনাটা হয়েছে সেটার জন্য একটা এক্সপ্লেনেশন তার থেকে চাওয়া হয়েছে। এবং কি কি চাওয়া হয়েছে, যে এক হচ্ছে যে তিনি কেন থানার সামনে গিয়ে বিক্ষোভ করেছিলেন। দ্বিতীয় বিষয় জানা হচ্ছে যে তিনি যে বক্তব্য রেখেছিলেন সেদিনে পার্টির যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বকে তিনি সামনে এনেছিলেন। কেন তিনি এই বিষয়টাকে সামনে এনেছিলেন, এই বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে। ঘটনার দিন মেয়র ফিরহাদ হাকিম যখন গিয়েছিলেন, তিনি যাওয়ার সময় এবং তারপরে তৃণমূলের দুই গোষ্ঠী হায়দার এবং তার সঙ্গে হচ্ছে শচীন সিং, তাদের গোষ্ঠীর কিন্তু কোন্দল সামনে আসে। এবং তার পাশাপাশি শচীন সিং তিনি হচ্ছেন এই যে থানাতে গিয়েও তিনি বিক্ষোভ দেখান। এবং তার পরপরই গতকাল এই চিঠি দেওয়া হয়েছে এবং চিঠি দিয়ে এক্সপ্লেনেশন চাওয়া হয়েছে। 5 দিনের মধ্যে তাকে বলা হয়েছে যে আপনি এক্সপ্লেনেশন দিন যে কেন এই ঘটনাগুলো ঘটানো হয়েছে এই রকম পরিস্থিতিতে এবং থানার সামনে গিয়ে কেন বিক্ষোভ করা হয়েছে। তার পাশাপাশি পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব সেটা সর্বসমক্ষে কেন আনা হয়েছে, সেই বিষয়গুলোতে হচ্ছে ব্যাখ্যা চাওয়া হয়েছে শচীন সিং এর। ধন্যবাদ। মুর্শিদাবাদের ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ শাসক নেতা ধৃত অরুণাময় দাস স্কুল পরিচালন কমিটির সভাপতি ও তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি। গত 31শে জানুয়ারি স্কুলের একাডেমিক ক্যালেন্ডার তৈরি নিয়ে বৈঠকে গোলমালের জেরে হাই স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই ঘটনায় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের ঘনিষ্ঠ অরুণাময় দাস সহ 5 জনের নামে ফরাক্কা থানায় অভিযোগ দায়ের হয়। কে এটা করছে? এটা তারিফ হোসেন। উনি কে? উনি হচ্ছেন আমাদের স্কুলের একটা সিনিয়র মোস্ট টিচার। নিজেকে বলেন, মানে বহু 4-5 মাস থেকে উনি বলছেন যে আমি হচ্ছি তৃণমূল শিক্ষা সেলের রাজ্য সহ সম্পাদক। উনি গ্রেপ্তার হয়েছে? না, এখনও হননি। উনি প্রথম আপনার উপর আক্রমণ করেন? উনি প্রথম আমার উপরে আক্রমণ করেছেন। প্রেসিডেন্টের সাথে আমার কোনোদিন খারাপ ব্যবহার হয়নি এবং প্রেসিডেন্টও আমার সাথে যথেষ্ট কোঅপারেট করেছেন। কিন্তু বিগত 4 মাস থেকে আমি জানি না ওনার মধ্যে কী হয়েছে, যখন থেকে এই তারিফ হোসেন নিজেকে ডিক্লেয়ার করেছেন যে আমি রাজ্য সহ সম্পাদক তৃণমূল শিক্ষা সেলের, তখন থেকেই এই অরুণদা কিন্তু একদম ওদের পক্ষে হয়ে কথা বলেন সব সময়। আমার এর আগের যিনি 12 বছর ধরে হেডমাস্টার ছিলেন, মানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কাম টিআইসি ছিলেন, উনিও যুক্ত এই ব্যাপারটাতে। এই প্ল্যানটা এদের সবার। আপনাকে কি স্কুল থেকে তাড়ানোর চক্রান্ত করা হচ্ছে কিছু? একদম। এই চক্রান্ততে এমএলএ সাহেব নিজে যুক্ত আছেন।